এবার নাগ মন্দির যেটা রয়েছে সেখানে আমি যাব। আর সামনেই তো তোমাদের পুকুরে দেখালাম যে এই যে কৃষ্ণ নাগের মাঝখানে রয়েছে, আর এই পুকুরেই তো জ্যান্ত সাপও রয়েছে, মানে ওটাকে চৌকি দিচ্ছে রীতিমতো। আর এখানে নাগরাজ বাসুকী দেব, মানে সব ধরনের নাগ দেবতাই আছে এখানে। হ্যাঁ, সব ধরনের নাগ দেবতা আছে। কি সুন্দর ঠাকুরগুলো। তো এখানে খুব জাঁকজমক করে পুজো হয়, তাই তো? কোন সময় এটা হয় তুমি জানো? জয় নাগরাজ জয়। কোন সময় হয় জানো? না আমি জানি না, আমি প্রথমবার এসেছি, অবশ্যই জানলে তোমাদেরও জানাবো। খুব সুন্দর। শুধু এই মন্দিরটা নয়, পাশে কিন্তু আর একটা মন্দির হচ্ছে, নতুন মন্দির হচ্ছে। হ্যাঁ একদমই তাই। আর এখানে কিন্তু এই পুকুরটায় কাউকে মাছ ধরতে দেয় না বা কাউকে ঢুকতে দেয় না, এমনি যদি দেখতে আসতে হয় তো সামনে ওখানে ওই গেট আছে, আমরা যেভাবে ঢুকেছি সেইভাবে ঢুকতে পারবে। আর খুব সুন্দর দেখার জন্য, ভালোই লাগছে। বিকেলে বা সন্ধ্যের দিকে আসলে আরো ভালো লাগবে জায়গাটা, এমনি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ আমার এইসব জায়গাগুলো ভীষণ ভালো লাগে, আমি এইসব জায়গাগুলোই ঘুরে বেড়াই। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আমিও চেষ্টা করবো সুন্দরবনে যেসব জায়গাগুলো যাব তোমাদের সাথে শেয়ার করব, অল্প হলেও। তোমরা হয়তো অনেকে ভাববে যে গরমের সময় সাগরে চলে এসেছি, অ্যাকচুয়ালি দেখো গরমের সময় আমরা পুরী যেতে পারি, দীঘা যেতে পারি, সেখানে সাগরে আসতে কি অসুবিধা? এখানে কিন্তু নেচারটাও রয়েছে, প্রকৃতির যে হাওয়া সেটাও তো পাবো। এখানে কিন্তু আমার বেশ ভালো লাগছে, নিরিবিলি। মানে যারা খুব কোলাহল পছন্দ করে না তারা কিন্তু এরকম সাগরের এইসব জায়গাগুলো ঘুরতে পারো, ভালো লাগবে বিকেলে করে বিশেষত। আর এখন একটু বেলা হয়ে গেছে, তাই দুপুর বেলাটা একটুখানি বাড়িতে থেকে আরাম করে খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, তারপরে বিকেল হলেই কিন্তু 4টে বাজলেই ঘুরতে যাও, ভালো লাগবে।